হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদেরকে জানাই হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ইতিহাস হিস্টোরি সাবজেক্টের জেনারেল ইতিহাসের অর্থাৎ সাধারণ ইতিহাসের 4 মার্কের প্রশ্নর আমরা সাজেশন নিয়ে এসেছি। অর্থাৎ 2026 হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় 4 মার্কের কোন কোন ধরনের প্রশ্ন 100% আসতে চলেছে, আমরা সেই প্রশ্ন তোমাদেরকে পার্সেন্টেজ সহ আমি কিন্তু তোমাদের সামনে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ছি কোন ধরনের প্রশ্নগুলো আসবে। আর এক্ষেত্রে আমি মাত্র 13 থেকে 14টা প্রশ্ন রেখেছি, যে 13 থেকে 14টা প্রশ্নের মধ্যে তোমরা 100% তোমরা 4টা প্রশ্ন তোমরা কমন পাবে। ইতিহাসে 4 মার্কের 8টা প্রশ্ন থাকে, যে কোনো 4টা করতে হয়। তো এখানে 100% তোমরা 4টা শিওর কমন পাবে, অর্থাৎ তোমরা এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সমাধান করলে অর্থাৎ 16 মার্ক 4টাতে 4টা একদম তোমরা কমন পাবে। এই 14টা প্রশ্নের মধ্যে তোমরা 6টা 7টা কমন পেতে পারো, তবে 4টা করতে হবে। তো 4টা 100% 200% তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তো আমি কোন কোন ধরনের প্রশ্নগুলো বলছি তোমরা দেখতে থাকো। তো জেনারেল হিস্টোরি 4 মার্কস, প্রথম আমি যেটা প্রশ্ন নিয়ে এসেছি সেটা হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ভিভিআই প্রশ্নটা করো। 2 নম্বর, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছে, উত্তর একই। এটা তো আমি বলবো 100% আসার সম্ভাবনা আছে। মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো অথবা মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছে। তো এখানে যতগুলা প্রশ্ন আছে, এ প্রশ্নের সমস্ত উত্তর যারা পেতে চাইছো তোমরা আমার লেখা র্যাঙ্কার বইটা তোমরা প্রত্যেকেই সংগ্রহ করো। যাদের কাছে আছে অসংখ্য ধন্যবাদ, যাদের কাছে নেই তোমরা প্রত্যেকে র্যাঙ্কার বইটা সংগ্রহ করো। উদাহরণস্বরূপ তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার ইতিহাস বই। এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো ওই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম যে সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, এই দেখো আমার র্যাঙ্কার বইয়ে এই প্রশ্নটা দেওয়া আছে। উত্তর খুব সহজ সরল ভাষায় লেখা হয়েছে পয়েন্ট অনুসারে। তো তোমরা এই বইটা সংগ্রহ করে তোমরা কিন্তু পড়তে শুরু করো। এই যে সাধারণ ইতিহাস, এই যে 4 মার্কের এটা প্রশ্ন, উত্তর দেখো। উত্তর শুরু হচ্ছে তোমার, এখানে হচ্ছে ভূমিকা দেওয়া আছে, তারপরে এটা পয়েন্ট অনুসারে বলা হয়েছে। প্রথম পয়েন্ট, বর্ণ বৈষম্য, বাল্যবিবাহের বিরুদ্ধে উদ্যোগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বহুবিবাহের বিরুদ্ধে উদ্যোগ, হ্যাঁ, তার সঙ্গে তোমার বিধবা বিবাহের প্রচলন, এই তো। আর আমরা দিয়েছি আবার উপসংহার, মানে আমার বইয়ের লজিক অনুযায়ী লিখলে না তোমাকে 4-এ 4 দিতে কিন্তু একদম বাধ্য এটা। তারপরে কি দিয়েছিলাম যে মহারানীর ঘোষণাপত্র কি বলা হয়েছে, অথবা মহারানী ঘোষণাপত্র টিকা লেখো। দেখো এই যে আছে, এই যে তোমার উত্তর শুরু হচ্ছে এখান থেকে, মহারানী ঘোষণাপত্র। তারপরে দেখো এই যে এখানে ভূমিকা অনুসারে দেওয়া আছে, তারপরে মহারানী ঘোষণাপত্রে যা যা বলা হয়েছে ABCD করে উপসংহার পর্যন্ত দেওয়া আছে। এটি লিখলেই তোমাকে 4-এ 4 দিতে বাধ্য। বুঝতে পারছো? তাহলে আমরা এর পরবর্তী প্রশ্ন দেখব। এবারে দেখব 3 নম্বর প্রশ্ন, লালন ফকির সম্পর্কে একটি টিকা লেখো। লালন ফকির, এটা 99% আসার সম্ভাবনা আছে, লালন ফকির। তো আমরা এটার প্রশ্নের উত্তর দেখব আমার র্যাঙ্কার বইয়ে। কত নম্বর পৃষ্ঠায় আছে আমি দেখাচ্ছি। এই যে দেখো, লালন ফকির সম্পর্কে একটি টিকা লেখো। এই যে লালন ফকির, অথবা ফকির সম্পর্কে কি বলা হয়েছে দেখো, ভূমিকা, লালনের পূর্ব পরিচয়, এগুলো পয়েন্ট, লালনের গান, ধর্ম বিশ্বাস। এই যে দেখো এখানে গানটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। লালন একটা গান বলেছিল, সব লোকে কয় লালন কি জাতে সংসারে, লালন বয় যাদের কি রূপ দেখলাম না এই নজরে। এই যে দেখো, তারপরে তোমার এখানে দেখো উপসংহার দেওয়া আছে। এটা কত নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে 35 নম্বর পৃষ্ঠা। যারা এটা প্রশ্নের উত্তর দেখতে চাইছো, এই যে 35 নম্বর পৃষ্ঠা। পরবর্তী দেখব আমরা। তারপরে কি পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, যে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, এই প্রশ্নটা আর সংক্ষেপে কাশ্মীর সমস্যা লেখো। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ সহকারে বলে দিই, এ দুটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা 100% তোমরা কমন পাবে। হয় হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় বা ভারতভুক্ত হয়, অথবা সংক্ষেপে কাশ্মীর সমস্যা লেখো বা কাশ্মীর কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। এই দুটার মধ্যে যে কোনো একটা 100% এবছর পাবা। আমি তো বলবো কাশ্মীরটাই আসার প্রবল সম্ভাবনা আছে, তবে দুটাই দেখে যেও, যে কোনো একটা, দুটার মধ্যে একটা শিওর পাচ্ছ। তো এই দুটো প্রশ্নের উত্তর আমার বই থেকে দেখাই তোমাদেরকে। এই দেখো,
5 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর বুঝতেই পারছো। আর এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 36। তার সঙ্গে আর কি দেখলাম, কাশ্মীর। কাশ্মীরটাও আমি দেখাচ্ছি। কাশ্মীর কোথায় আছে? কাশ্মীর এই যে সংক্ষেপে কাশ্মীর, এই হচ্ছে উত্তর। তার কত নম্বর পৃষ্ঠা? 39 পৃষ্ঠা। এরকমভাবে সমস্ত আমি যা যা সাজেশান নিয়ে এসেছি না, সমস্ত প্রশ্নের উত্তর, শুধু 4 মার্ক না, এমসিকিউ এসএকিউ 2 মার্ক 4 মার্ক, বাম দিক ডান দিক 8 মার্ক, তার সঙ্গে ইসলামের ইতিহাস এমসিকিউ এসএকিউ 2 মার্ক 4 মার্ক 8 মার্ক, সমস্ত A to Z দেওয়া হয়েছে। এই বইটা তোমরা পড়লে আমি শিওর, চ্যালেঞ্জ 90 তোমরা পাবা, এটা শিওর। পরবর্তী প্রশ্ন দেখো, নিয়ে এসছি, নীল বিদ্রোহের গুরুত্ব লেখো। এটাও আমার বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিও, এতটা দেখানো বারবার সম্ভব না। ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের বর্ণনা দাও। তারপরে হাজি মোহাম্মদ মহসিন সম্পর্কে টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, 100% আসার সম্ভাবনা রয়েছে হাজি মোহাম্মদ মহসিন। এটা আমি তোমাদেরকে দেখাই, হাজি মোহাম্মদ মহসিন এটা দেখাই। এই যে দেখো, 14 নম্বর প্রশ্ন আমার বইয়ের 4 মার্কের, হাজি মোহাম্মদ মহসিন সম্পর্কে একটি টিকা লেখো। উত্তর দেওয়া আছে, পৃষ্ঠা নম্বর এটার 41 পৃষ্ঠা। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাসে ইয়াং বেঙ্গল গোষ্ঠীর ভূমিকা। মোস্ট এটা 99% আসার সম্ভাবনা আছে। এবারে দেখো 10 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরও দেওয়া আছে সমস্ত। এখানে যা প্রশ্ন রেখেছি না, সমস্ত প্রশ্নের উত্তর আমার ওই র্যাঙ্কার বইয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই প্রত্যেকেই ওই বইটা সংগ্রহ করো। যারা বইটা যাদের কাছে আছে অসংখ্য ধন্যবাদ, যাদের কাছে নেই বইটা এখন হিউজ পরিমাণে ডিসকাউন্টে বইটা দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, যারা বইটা পেতে চাইছো 7098830182 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করো। তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করলেই হোম ডেলিভারির মাধ্যমে এই বইটা চলে যাবে। খুব কম স্বল্প পরিমাণে এই বইটা দেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো। এই নম্বরটা বুঝতে অসুবিধা হলে ভিডিও ডেসক্রিপশন বক্সেও না মোবাইল নম্বরটা অবশ্যই দেওয়া হবে। কল অথবা হোয়াটসঅ্যাপ করার বেশি চান্স করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি তোমাদেরকে সাপোজ দেখাই, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে সাপোজ দেখাই। যে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো, 46 পৃষ্ঠা। দেখতে পাচ্ছ এখানে উত্তর দেওয়া আছে সমস্ত কিছু। এভাবেই কিন্তু দেওয়া হয়েছে। পরবর্তী দেখো, আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। 12 নম্বর, সংক্ষেপে 19বিংশ শতকের মধ্যভাগে বাংলার ছাপাখানার বিকাশের বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরও দেওয়া আছে। কোল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরও দেওয়া আছে। নারী জাতির ইতিহাসের বর্ণনা দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো এখানে যে 14টি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি তোমরা সমাধান করলেই ইতিহাসে যে 8টা থাকে 4টা করতে হবে, তো হয় তোমরা 4টাই একদম কমন পাবে, অর্থাৎ 16 নম্বর তোমরা হাতে গুনে কমন পাবে। পরীক্ষা দিয়ে এসে অবশ্যই মিলিয়ে নেব। আর যারা হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের উদ্দেশ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। এই গ্রুপে তোমরা যুক্ত হলেই এখানে প্রশ্ন উত্তর, সাজেশান, পিডিএফ সমস্ত কিছু পাওয়া যায়। যারা এই প্রশ্নের পিডিএফটা পেতে চাইছো, এই পিডিএফ কপিটা যারা পেতে চাইছো প্রশ্নের, তোমরা অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে পিডিএফটা সংগ্রহ করো। যারা নতুন যুক্ত হবে তারা আমাকে পার্সোনালি মেসেজ করবে। প্রথমে যুক্ত হবে, তারপরে মেসেজ করবে স্যার পিডিএফ হিস্টোরি, এভাবে মেসেজ করবে, তাহলে আমি কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আর যারা এখন পর্যন্ত বইটা সংগ্রহ করোনি, তোমাদের বলছি অবশ্যই তোমরা বইটা সংগ্রহ করো। এ বইয়ে ম্যাজিক রয়েছে, ম্যাজিক। অবশ্যই তোমরা 90 কমন পাবে। বাড়ি এসে পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকো। সময় খুব কম, আর মাত্র 1 মাস সময় আছে। আপ্রাণ চেষ্টা করো। পরিশ্রমের অপর নামই হচ্ছে সফলতা। খেলাধুলা করার, ঘোরার, ভ্রমণ করার অনেক সময় পাবে, কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা তুমি আর পাবে না। তো অবশ্যই আপ্রাণ চেষ্টা করো, পড়াশোনা করো, তোমার দ্বারাই ভালো রেজাল্ট হবে।